দাঁড়িয়ে জল খেলে কি হয়? একজন মানুষ ৮,০০০ বছর ধরে একটি গেম থেকে নিষিদ্ধ হলো কেন? ২০০টি কমলা লেবু খেয়েছে শুধুমাত্র কিছু টাকা বাঁচানোর জন্য। আমরা যদি বিমানে এয়ারপ্লেন মোড চালু না করি তাহলে কি হবে? ১৭ নম্বর, এটি বিশ্বের সবচেয়ে কঠিন প্রশ্নগুলির মধ্যে একটি। যদি দুজন দাবা খেলতে থাকে এবং তাদের একজন ভবিষ্যৎও দেখতে পায় এবং অন্যজন মন পড়তে পারে, তাহলে কে জিতবে? যতই ভাবুন না কেন, সমাধান একটা অংশেই আটকে যাবে। যাই হোক, আপনি কি মনে করেন কমেন্টে বলুন। ১৬ নম্বর, একজন চীনা লোক তার ৩০ কেজি অতিরিক্ত লাগেজ বিমানবন্দরে নিয়ে যাচ্ছিল এবং এর জন্য তাকে অতিরিক্ত অর্থ দিতে হয়েছিল, কিন্তু এই লোকটির ৩০ কেজির লাগেজ কমলা ছিল, তাই তিনি এবং তার ৪ বন্ধু আধা ঘন্টার মধ্যে বিমানবন্দরে ৩০ কেজি কমলা খালি হয়ে গেলে টাকা পরিশোধ করা থেকে রক্ষা পান। ১৫ নম্বর, এই ছবিটি দেখুন। এটি পেট্রোলের সবচেয়ে সম্পূর্ণ রূপ। মাটি থেকে সরাসরি পেট্রোল বের করা হলে তা দেখতে ঠিক এরকম দেখায় এবং পরে এতে বিভিন্ন রাসায়নিক যোগ হয় এবং তারপরে এর রং পরিবর্তন হয়। ১৪ নম্বর, আপনি বিশ্বাস করবেন না যে ৮,০০০ বছর ধরে একটি গেম থেকে ৫ জনকে নিষিদ্ধ করা হয়েছে। ফুলজাদির ৪ জন লোক কিম জংকে মজা করে একটি গাড়ি ডিজাইন করেছিলেন। আপনি দেখতে পাচ্ছেন, এই কারণেই কিম জং তাদেরকে ৮,০০০ বছরের জন্য নিষিদ্ধ করেছিলেন। ১৩ নম্বর, এই ছবিটি একবার দেখুন। আপনি অবশ্যই এতে আগ্রহী হবেন, তবে আপনি এটিতে যে কোনো লাইন খুঁজে পেতে পারেন এবং দেখতে পারেন সমস্ত লাইন সোজা এবং এটিতে একটি লাইন নেই। এটি একটি আশ্চর্যজনক অপটিক্যাল বিভ্রম। ১২ নম্বর, মশার কামড়ের পরে চুলকানি বন্ধ করতে আপনাকে এটিতে ডিওড্রেন্ট লাগাতে হবে। এটি আপনার কোন চুলকানির হবে না, কারণ এটি সমস্ত ব্যাকটেরিয়াকে মেরে ফেলে যা চুলকানির কারণ হয়, এবং এটি একটি খুব ভালো। ১১ নম্বর, একজন আইনজীবী ছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন যে এই ভবনের আয়না ভাঙা যায় না, এবং এটি প্রমাণ করতে তিনি পুরো গতিতে কাঁচের দিকে ছুটে যান এবং জানালার সাথে ধাক্কা খেলেন, এবং এই আয়নাটি আকচাওয়ালিতে অটুট ছিল এবং তাই এটি ভাঙেনি। কিন্তু সেই গ্লাসটি জানালার ফ্রেমের বাইরে চলে যায় এবং তারপর সেই কাঁচের সাথে পড়ে লোকটি মারা যায়। একবার দুই মনোবিজ্ঞানী একটি ছোট বাদের সাথে এবং একটি ছোট শিশুকে কয়েকদিন একসাথে রেখেছিলেন। তারা দেখতে চেয়েছিল এটা মানুষের মতো আচরণ শুরু করবে কিনা, কিন্তু তারপর পরীক্ষা শুরু করার ৯ মাস পরে এটি বন্ধ হয়ে যায় কারণ শিশুটি বানরের মতো কাজ করতে শুরু করে। ১০ নাম্বার, যখন ওসামা বিন লাদেন ধরা পড়ে তখন তার সম্পর্কে সবকিছু পরীক্ষা করা হয় এবং তার কাছে একটি কম্পিউটারও ছিল, এবং এই কম্পিউটারে একটি ফিল্ম পাওয়া যায় যার শিরোনাম ছিল বিশ্বে কোথায় ওসামা বিন লাদেন। এটি একটি বিখ্যাত নথি যা এটি নির্মিত হয়েছিল ওসামার উপর, এবং এটি ওসামা বিন লাদেন নিজে দেখেছেন। ৯ নাম্বার, এ ঘটনা জানার পর আপনার চোখে জল চলে আসবে। এই বাচ্চা হাতিটিকে একটি বন থেকে চিড়িয়াখানায় আনা হয়েছিল এবং তারপর থেকে এটি তার সুর ধরে এভাবে দাঁড়িয়ে আছে। আসলে বনের মধ্যে একটি হাতির পরিবার বাচ্চা হাতিটিকে শিকারের হাত থেকে রক্ষা করার জন্য তাদের দাঁত দিয়ে হাঁটছে, এবং সে কারণেই এটি করছে। ৮ নাম্বার, উত্তর কোরিয়াতে নীল জিন্স পরা নিষেধ, কারণ নীল জিন্সেই আমেরিকা সারা বিশ্বে তাদের আধিপত্য দেখান। কেউ যদি সেখানে নীল জিন্স পরে ঘুরে বেড়ায় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এমনকি যদি কোনো পর্যটক নীল জিন্স পরে ঘোরাফেরা করে তাকেও জরিমানা করা হয়, এবং আবার যদি সেগুলি পরে তবে তাকে জেলে পাঠানো হয়। ৭ নম্বর, আপনি যদি একটি ক্যাঙ্গারুকে জলে ডুবে যেতে দেখেন তবে তাকে সাহায্য করবেন না, কারণ তারা এমনভাবে জলেতে বসে থাকে যে কেউ যদি তাদের সাহায্য করতে আসে তবে তারা তাদের ডুবিয়ে মেরে ফেলে, এবং ক্যাঙ্গারুরা এত শক্তিশালী যে তারা এমনকি জলেতেও বেঁচে থাকতে পারে। আপনি তাদের ক্ষতি করতে পারবেন না। ৬ নম্বর, বুর্জ খলিফা ৮৮ তলায় বসবাসকারী লোকজনকে রমজানে রোজা ভাঙতে অন্যদের তুলনায় ২ বা ৩ মিনিট বেশি অপেক্ষা করতে হয়, কারণ সেখান থেকে সূর্য বেশিক্ষণ দেখা যায়। এ থেকে অনুমান করা যায় বুর্জ খলিফা কত উঁচু। ৫ নম্বর, এই লোকটি ভিক্ষা করার সবচেয়ে আশ্চর্যজনক উপায় তৈরি করেছে। এই লোকটি একটি বোর্ড বসিয়েছে যাতে লেখা আছে কোন ধর্ম গরিবদের সবচেয়ে বেশি সাহায্য করে, এবং নিচে প্রতিটি ধর্মের উপরে আলাদা বাটি রাখা আছে। অর্থ উপার্জনের জন্য মানুষের আবেগ ব্যবহার করে। আমি একমত যে এটি একটি ভুল পদ্ধতি, কিন্তু এই ব্যক্তিটি বেশি বুদ্ধিমান। ৪ নম্বরে, নেদারল্যান্ডসে একটি ট্রেনের ব্রেক নষ্ট হয়ে গেছে, যার পরে ট্রেনটি থামছে না, এবং শেষ স্টেশনের পরে ট্রেন একটা হাইওয়ে ছিল সোজা সামনে। ওডিয়ার ট্রেনটি হাইওয়েতে বিধ্বস্ত হওয়ার কথা ছিল, কিন্তু একটি চাকার ভাস্কর্যের কারণে এটি রক্ষা পেয়েছে, এবং এটি বেশ আশ্চর্যজনক। ৩ নম্বরে, উত্তর কোরিয়া তার লোকদের এমনকি হাসতেও নিষিদ্ধ করেছিল। প্রকৃতপক্ষে যখন তার বাবা কিম জুন ইল ১০ ডিসেম্বর মারা যান, তখন কিম জং উন ১১ দিনের জন্য এমন একটি নিয়ম তৈরি করেছিলেন যে সারা দেশে কেউ হাসবে না, কেউ মদ পান করবে না বা কোন ধরনের আনন্দ উদযাপন করবে না। ঠিক আছে, এমন অবস্থায় এই মানুষগুলো কি করে বেঁচে থাকে? ২ নম্বর, আপনি যদি কখনো দাঁড়িয়ে জল পান করে থাকেন তাহলে কোনো না কোনো সময় আপনাকে কেউ বলেছেন দাঁড়িয়ে জল পান করবেন না। তাহলে দাঁড়িয়ে জল পান করলে কি হয়? প্রথমত, দাঁড়িয়ে জল পান করলে আমাদের শরীর কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এটি আমাদের ফুসফুস এবং হৃদয়কে প্রভাবিত করে, আর আমাদের শরীরে কেমিক্যাল ব্যালেন্স বিগড়ে যায়। এর ফলে হাঁটুতে যন্ত্রণা হয়। এর সাথে সাথে অনেক সাইড ইফেক্ট আছে, এই জন্য সব সময় বসে বসে জল পান করতে হয়। ১ নম্বর,
বিমানে বসে এয়ারপ্লেন মোড চালু না করলে কি হবে? এটা আপনাকে বলে দিই, এটা কখনো করা উচিত হয়, এর কারণে বিপদ হতে পারে। সাধারণত এটা অতটা ও সিরিয়াস নয়, কিন্তু অনেক সময় আমাদের ফোনের সিগন্যাল টাওয়ারে সিগন্যালের মধ্যে এসে যায়, আর যদি পাইলট নিচে এমবিআন অফিস থেকে ইনফরমেশন নিতে অসুবিধা হয়, মনে করো বিমানে কোনো অসুবিধা হয় আর এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে আর আপনার এয়ারপ্লেন মোড অন আছে, তো পাইলটের হেডফোনে অসুবিধা হবে, কিছু শুনতে পাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন।